যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর মাধ্যমটা হচ্ছে পিতামাতা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের হকের পর পিতামাতার হকের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে কাউকে তোমরা কখনোই কোনোভাবে শরীক করবে না। 2 নম্বর, যখন আল্লাহ তাআলার হক শেষ, আল্লাহ তাআলার হকের পর যার হক আদায় করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার হক আদায় করো। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই হামালাতহু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করো, তাদের সাথে সদ্ব্যবহার করো, কেননা তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সাধন করে পেটে ধারণ করেছে, দীর্ঘ 2টি বছর দুগ্ধ পান করিয়েছে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করে গেছেন। এজন্য আনিশকুরুলি, যেহেতু আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, অবয়ব দান করেছি, 1 নম্বর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইক, 2 নম্বর আমি আল্লাহ পরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন। আমার দ্বারা যাতে কোনোভাবে নাফরমানি না হয়, আমার কোনো কথায় বা কাজে পিতামাতা যেন শব্দটা পর্যন্ত না বলে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টি এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আমার পিতামাতা যদি আমার উপর রাজি খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি খুশি হয়ে যাবে। আমার পিতামাতা যদি আমার উপর অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার পিতামাতার হক কতটুকু? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতা এটা এমন একটা অমূল্য সম্পদ, এই পিতামাতার খেদমতের কারণে, সন্তুষ্টির কারণে মানুষ জান্নাতে যাবে, আবার এই পিতামাতার অসন্তুষ্টির কারণে মানুষ জাহান্নামে যাবে। আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আমরা যেন তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যাদের পিতামাতা চলে গেছেন, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন ওই পিতামাতার কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহুম্মা আমিন।